তিনি ভবিষ্যৎ নিয়েও সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একদিন মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে। তিনি বলেছিলেন মানুষ যদি মহাকাশে ছড়িয়ে না পড়ে তাহলে সে নিজেই নিজেকে ধ্বংস করবে। ভাবুন একজন মানুষ যিনি নিজে হাঁটতে পারেন না, নিজে কথা বলতে পারেন না, নিজে কলম ধরতে পারেন না, কিন্তু যিনি প্রশ্ন তুলেছেন সময় কি সত্যি একমুখী, মহাবিশ্ব কি আদৌ শুরু হয়েছিল, আর ব্ল্যাক হোল ওটা কি সত্যি কিছু গিলে খেয়ে চুপ করে থাকে। এই মানুষটি কোনো রাজনীতিবিদ নন, কোনো ধর্মগুরু নন, কোনো ভবিষ্যৎদ্রষ্টাও নন, তবুও তার বলা কথাগুলো শুনে ভয় পেয়েছে বিজ্ঞানী, অস্বস্তিতে পড়েছে ধর্ম, আর চিন্তায় পড়ে গেছে পুরো মানব সভ্যতা। তার নাম স্টিফেন হকিং। আজকের এই ভিডিও শুধু একজন বিজ্ঞানীর জীবনী নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি নিচে প্রায় সম্পূর্ণভাবে বন্দী ছিলেন এক শরীরের ভেতরে, কিন্তু তার চিন্তা ছড়িয়ে পড়েছিল সময়, স্থান আর বাস্তবতার সীমার বাইরে। তো শুরুর আগের অন্ধকার একটা অস্বাভাবিক জন্ম। 1942 সাল। বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পড়ছে। ঠিক সেই বছর যেদিন গ্যালিলি মারা গিয়েছিলেন, সেই দিনই জন্ম নেয় একটি শিশু। নাম রাখা হয় স্টিফেন উইলিয়াম হকিং। এটা কাকতালীয় নাকি ইতিহাসের কোনো অদ্ভুত ছক? শৈশবে হকিং ছিলেন গড়পড়তা ছাত্র, ক্লাসের সবচেয়ে মেধাবী না। শিক্ষকরা ভাবতেন ছেলেটা চালাক কিন্তু অলস। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। হকিংয়ের মাথা সবসময় অন্য জগতে ছিল। সে ভাবত আকাশ কেন নীল, সময় কেন একই, মহাবিশ্বের শেষ কোথায়। অক্সফোর্ডে পড়ার সময় সে ফিজিক্স বেছে নেয় একটি অদ্ভুত কারণে, কারণ এতে কম পড়াশোনা লাগে। কিন্তু ভিতরে ভিতরে সে এমন প্রশ্ন নিয়ে খেলছিল যেগুলো আজও মানুষকে অস্বস্তিতে ফেলে। যেদিন ডাক্তার বলেছিল তোমার সময় শেষ, 21 বছর বয়স, একদিন হকিং হঠাৎ পড়ে যায়, হাত কাঁপে, কথা জড়িয়ে যায়। ডাক্তারের রিপোর্ট আসে ALS। রোগটা নির্মম। ধীরে ধীরে শরীর কাজ করা বন্ধ করে দেয়, মস্তিষ্ক ঠিক থাকে কিন্তু শরীর ধ্বংস হয়ে যায়। ডাক্তার সরাসরি বলে দেয় তোমার হাতে সর্বোচ্চ 2 বছর। এখানে অধিকাংশ মানুষের গল্প শেষ হয়ে যেত, কিন্তু হকিংসের গল্প ঠিক এখান থেকেই শুরু। সে ভাবল যদি সময় কম থাকে তাহলে সময় নিয়ে ভাবাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সময়ের জন্ম, বিগ ব্যাংকে হকিং এর প্রশ্ন। সেই সময় বিজ্ঞানীরা ভাবতেন বিগ ব্যাং মানে শুধু একটি বিস্ফোরণ। হকিং সেখানে ঢুকলেন একটি ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে, বিস্ফোরণের আগের মুহূর্তে কি ছিল। রজার পেনরোজের সঙ্গে হকিং তৈরি করলেন সিঙ্গুলারিটি থিওরিয়াম। তারা দেখালেন সময় নিজেই একদিন শুরু হয়েছিল, আগে বলে কিছু ছিল না, মানে সময় জন্ম নিয়েছে। এই ধারণা ধর্মের ঈশ্বর ভাবনাকে না পুরোপুরি অস্বীকার করলো, না পুরোপুরি সমর্থন করলো, বরং বলল বিজ্ঞানের ভাষায় সৃষ্টির একটা সীমা আছে। তো ব্ল্যাক হোল, যে জিনিস আলো পালাতে পারে না। এরপর আসে সেই তত্ত্ব যেটা হকিং অমর করে দেয়, ব্ল্যাক হোল রেডিয়েশন, যাকে আমরা বলি হকিং রেডিয়েশন। ব্ল্যাক হোল মানে কি? একটি এমন জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো বের হতে পারে না। কিন্তু হকিং বললেন ভুল। তিনি দেখালেন কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী ব্ল্যাক হোল আস্তে আস্তে শক্তি হারায়, মানে ব্ল্যাক হোলও মরতে পারে। এই ধারণা পুরো ফিজিক্স কমিউনিটিতে নাড়িয়ে দিয়েছিল। তো সীমাবদ্ধতা, যেখানে হকিং নিজেই থেমে যান। কিন্তু হকিং দেবতা ছিলেন না, তার তত্ত্বগুলো বড় সীমাবদ্ধতা ছিল। তিনি কখনোই থিওরি অফ এভরিথিং পুরোপুরি দাঁড় করাতে পারেননি। কোয়ান্টাম মেকানিক্স, আজ জেনারেল রিলেটিভিটি এক জায়গায় আনতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধটা অসম্পূর্ণই থেকে যায়। হকিং নিজেই স্বীকার করেছিলেন আমরা হয়তো প্রকৃত বাস্তবতার শুধু ছায়া দেখছি। ভবিষ্যৎবাণী যা শুনে মানুষ ভয় পায়। হকিং শুধু অতীত আর বর্তমান নিয়ে ভাবেননি, তিনি ভবিষ্যৎ নিয়েও সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একদিন মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে। তিনি বলেছিলেন মানুষ যদি মহাকাশে ছড়িয়ে না পড়ে তাহলে সে নিজেই নিজেকে ধ্বংস করবে। তিনি বলেছিলেন সময় ভ্রমণ তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব। এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো ছিল একজন মানুষের শেষ সতর্কবার্তা। মৃত্যুর পরও প্রশ্ন বেঁচে থাকে। 1918 সালে স্টিফেন হকিং মারা যান, কিন্তু তিনি কোনো সমাধান রেখে যাননি। তিনি রেখে গেছেন প্রশ্ন, সময় কি বাস্তব, মহাবিশ্ব কি অসীম, আমরা কি একা। হকিং নিজেই বলেছিলেন আমি চাই মানুষ প্রশ্ন করুক, কারণ প্রশ্ন করাই মানুষকে মানুষ বানায়। শেষ অন্ধকার, শেষ আলো। একজন মানুষ যিনি নিজে নড়তে পারতেন না, তিনি নাড়িয়ে দিয়েছিলেন মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা। তিনি প্রমাণ করেছিলেন শরীর সীমাবদ্ধ হতে পারে কিন্তু চিন্তা নয়। স্টিফেন হকিং মরে যাননি, তিনি এখনো বেঁচে আছেন প্রতিটি প্রশ্নে যা আমাদের ঘুম ভাঙায়।